আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম রেস্টুরেন্ট স্টাইলের মুচমুচে চিকেন ফ্রাই রেসিপি। এজন্য প্রথমেই আমি একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি বেশ কয়েক টুকরো মুরগির মাংস। মাংসগুলো ভালোমতো ধুয়ে পানি ঝরিয়ে একটু কেটে নিয়েছি, যাতে মশলাগুলো ভেতরে ভালোভাবে ঢুকতে পারে। আমাদের কি কি মশলা লাগছে চলুন এক নজরে দেখে নিই। এখানে একটা সবুজ বাটিতে আছে আদা আর রসুন বাটা। পাশের এই সাদা ছোট বাটিটাতে নিয়েছি মরিচের গুঁড়ো। বোতলে আছে সয়া সস আর প্লাস্টিকের বাটিতে পরিমাণ মতো লবণ। সাথে নিয়েছি এক প্যাকেট রেডিমেড মুরগির মাংসের মশলা। এবার ফ্রাইয়ের কোটিংয়ের জন্য একটি পাত্রে বেশ খানিকটা ময়দা নিয়ে নিলাম, আর তার সাথে এই টিনের কৌটো থেকে যোগ করে দিচ্ছি কিছুটা কর্নফ্লাওয়ার। এই দুটি উপকরণ আমাদের চিকেন ফ্রাইকে দারুণ ক্রিস্পি করতে সাহায্য করবে। সব তো গোছানো হলো, এবার চলুন মাংসটা ম্যারিনেট করে নেওয়া যাক। মাংসের বাটিটা সামনে নিয়ে প্রথমেই এতে দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা। এরপর একে একে এর মধ্যে যাবে লাল মরিচের গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। মরিচের গুঁড়ো দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণের পর এবার প্যাকেট থেকে দিয়ে দিচ্ছি স্পেশাল মুরগির মাংসের মশলা, যা এই ফ্রাইয়ের স্বাদ অনেকখানি বাড়িয়ে দেবে। সবশেষে বোতল থেকে ঢেলে দিচ্ছি পরিমাণ মতো সয়া সস। ব্যাস, আমাদের সব মশলা দেওয়া শেষ। এবার হাতের সাহায্যে মশলাগুলো মাংসের প্রতিটি টুকরোর গায়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন যেন মাংসের কাটা অংশগুলোর ভেতরেও মশলা ঠিকঠাক পৌঁছায়। মাংসটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। মশলাদার এই মাংসটাকে এখন আমরা কিছুক্ষণের জন্য ম্যারিনেট হতে রেখে দেব, যাতে সব ফ্লেভার একদম ভেতর পর্যন্ত চলে যায়। প্রথমেই আমরা বড় একটি বাটিতে শুকনো ময়দা নিয়ে নিলাম। এরপর এই ময়দার সাথে বাটি থেকে যোগ করে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, যা আমাদের কোটিংয়ে সুন্দর একটা রং আর হালকা ঝাল এনে দেবে। এবার হাতের সাহায্যে মরিচের গুঁড়োটা ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে এবার আমরা এর মধ্যে যোগ করব কর্নফ্লাওয়ার। টিনের কৌটো থেকে চামচ দিয়ে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার ময়দার মিশ্রণে দিয়ে দিচ্ছি। এই কর্নফ্লাওয়ার ব্যবহারের কারণেই কিন্তু ফ্রাইয়ের ওপরে চামড়াটা একদম রেস্টুরেন্টের মতো মুচমুচে হবে। কর্নফ্লাওয়ার দেওয়ার পর কোটিংয়ের টেস্ট ব্যালেন্স করার জন্য প্লাস্টিকের বাটি থেকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার চামচ দিয়ে পুরো মিশ্রণটি আরেকবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে কোটিংয়ের জন্য আমাদের শুকনো মিক্সটা এখন পুরোপুরি প্রস্তুত। পাশেই অন্য একটি বাটিতে আমরা নিয়ে নিয়েছি ফ্যাটানো ডিমের কুসুম ও সাদা অংশের মিশ্রণ, যা মাংসের গায়ে কোটিংটি ধরে রাখতে সাহায্য করবে। সাথে থাকছে একটি খালি প্লেট, যেখানে আমরা কোট করা মাংসের টুকরোগুলো এক এক করে তুলে রাখব। এবার ম্যারিনেট করে রাখা মাংস থেকে প্রথম টুকরোটি তুলে নিয়ে সরাসরি ময়দার মিশ্রণে দিয়ে দিলাম। মাংসের টুকরোটিকে ময়দার মধ্যে খুব ভালো করে উল্টেপাল্টে নিতে হবে, যেন শুকনো ময়দা মাংসের চারপাশে একদম সমানভাবে লেগে যায়। আলতো হাতে চেপে চেপে মাংসের প্রতিটি ভাঁজে ভাঁজে ময়দার কোটিং পৌঁছে দিতে হবে। প্রথমবার ময়দা মাখানো হয়ে গেলে বাড়তি ময়দাটুকু হাত দিয়ে একটু ঝেড়ে নিতে হবে। ময়দা ঝেড়ে নেওয়ার পর মাংসের টুকরোটিকে এবার সরাসরি ডুবিয়ে দিতে হবে ফ্যাটানো ডিমের মিশ্রণে। ডিমের তরলটা যেন মাংসের পুরো গায়ে ভালোমতো লেগে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। ডিমের মিশ্রণ থেকে তুলে এনে টুকরোটিকে আবারও দিতে হবে সেই শুকনো ময়দার বাটিতে। অর্থাৎ এবার আমরা ডাবল কোটিং করছি। দ্বিতীয়বারের এই কোটিংয়ের সময় হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে মাংসের গায়ে ময়দা মাখাতে হবে, যাতে ওপরের লেয়ারটা সুন্দর ক্রিস্পি ক্রাম্বস বা লেয়ার তৈরি করে। ভালোভাবে ময়দা মাখানো হয়ে গেলে অতিরিক্ত ময়দাটুকু হাত দিয়ে আলতো করে ঝেড়ে নিয়ে কোট করা মাংসের টুকরোটি পাশের খালি প্লেটে সাজিয়ে রাখুন। একইভাবে আমরা মাংসের দ্বিতীয় টুকরোটিও ময়দায় গড়িয়ে নিচ্ছি, এরপর ডিমে ডুবাচ্ছি এবং সবশেষে আবারও ময়দার ডাবল কোটিং দিয়ে প্লেটে তুলে নিচ্ছি। এভাবে একে একে সবগুলো মাংসের টুকরো সুন্দরভাবে কোট করে নেওয়ার পর এগুলো এখন গরম তেলে মচমচে করে ভাজার জন্য একদম তৈরি। আমাদের ম্যারিনেট এবং ডাবল কোটিং করা চিকেন পিসগুলো তো রেডি, এবার এগুলো ভেজে নেওয়ার পালা। এজন্য চুলায় একটি কড়াই বসিয়ে তাতে বেশ খানিকটা তেল ঢেলে হাই হিটে খুব ভালো করে গরম করে নিয়েছি। তেল পারফেক্টলি গরম হলে কোটিং করা প্রথম লেগ পিসটি আলতো করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। গরম তেলে ছাড়ার সাথে সাথেই দেখুন কেমন সুন্দর বুদবুদ উঠছে। একে একে আমরা বাকি চিকেন পিসগুলোও কড়াইয়ের গরম তেলের মধ্যে আলতো হাতে ছেড়ে দেব। এখানে আমরা প্রথম ব্যাচে 4 টুকরো মাংস একসাথে ভাজতে দিচ্ছি।
মাংসগুলো তেলে দেওয়ার পর চুলার আঁচ মিডিয়াম হাইতে রাখতে হবে। একটি ছাঁকনি চামচের সাহায্যে তেলের ওপর ভেসে থাকা এক্সট্রা কোটিংয়ের দানাগুলো আলতো করে একটু সরিয়ে নিচ্ছি, যেন তেলটা পরিষ্কার থাকে। এবার একটি স্টিলের খুন্তি বা স্প্যাচুলা দিয়ে চিকেন পিসগুলোকে তেলের মধ্যে উল্টে পাল্টে দেব। এভাবে উল্টে পাল্টে মিডিয়াম আঁচে আমাদের চিকেনগুলোকে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না ওপরের কোটিংটা একদম চমৎকার সোনালি এবং ক্রিস্পি রঙের হয়ে উঠছে। মাংসের ভেতরটা যেন একদম জুসি আর সেদ্ধ হয়, আবার ওপরটা যেন পুড়ে না যায়। ভাজা প্রায় শেষের দিকে, মাংসের গায়ে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এবং কোটিংয়ের লেয়ারগুলো দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা মুচমুচে হয়েছে। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের জিভে জল আনা পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইল ক্রিস্পি চিকেন ফ্রাই।